প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত। উদ্ধার কার্য কিরকম চলছে? দেখুন, আমার তো মনে হয় যে বিগত কয়েক দশকের সবচেয়ে বড় বিপর্যয়ের সম্মুখীন আমরা যারা ত্রিপুরাবাসী হলাম। গত 3 দিন ধরে টানা বর্ষণ চলছে। বিশেষ করে গতকাল থেকে আজ পর্যন্ত যে স্থিতি দাঁড়িয়েছে, এক্সট্রিম যেটা ডেঞ্জার লেভেল, তার থেকেও জলস্তর অনেকটা উপরে উঠে গেছে। এখন সকাল থেকেই তো উদ্ধার কার্য সারা রাজ্য জুড়ে চলছে। বিভিন্ন জায়গায় শিবির হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ঘুম নেই, আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের একদম ডিএম, এসডিএম থেকে শুরু করে প্রত্যেক স্তরের যারা আধিকারিকগণ আছেন, প্রতিটি মুহূর্ত তারা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এবং এখনও দেখুন, এখানে উদ্ধার কার্য চলছে। আমরা বর্তমানে আমাদের যে মন্দির ইন্দ্রনগর কালীবাড়ির সঙ্গে এখানে কিছু মানুষ আটকে পড়েছেন, তাদেরকে উদ্ধার করা হচ্ছে। এনডিআরএফের টিম সেন্ট্রাল থেকেও যতটুকু যথেষ্ট সাহায্য করা হচ্ছে। আজকে আকাশপথে আমরা দেখলাম বায়ুসেনার অনেকগুলো বিমান আমরা দেখেছি, এনডিআরএফের টিম এসেছে, আসাম রাইফেল থেকে বোট দেওয়া হচ্ছে। এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি, আমরাও প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড চেষ্টা চলছে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা। এবং শুধুমাত্র আমাদের কথাই বলবো না, আমি গতকাল থেকে লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক সংগঠন, কিছুক্ষণ আগে যেমন একটি রাম ঠাকুর আশ্রম থেকে দেখলাম খিচুড়ি দেওয়া হচ্ছে। আর্ট অফ লিভিং থেকে শুরু করে বিভিন্ন এনজিও, সামাজিক সংস্থাও কিন্তু আজকের এই দিনে মানুষের পাশে এসে তারা দাঁড়িয়েছেন। এবং তবে একটা জিনিস ভালো, যে অনেকটা সময় হয়েছে বৃষ্টি হচ্ছে না। আস্তে আস্তে যদি জলস্তর একটু নিচে নেমে আসে, তাহলে মানুষ আবার সে গতানুগতিক যে জীবনযাপন, আবার সে স্বাভাবিক ছন্দে হয়তো মানুষের জীবন ফিরবে। এবং মানুষকে যে ত্রাণ শিবিরগুলোতে তোলা হচ্ছে, সেখানে প্রশাসন থেকেও সাহায্য করা হচ্ছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছি, সেখানে তাদের জন্য যতটুকু সম্ভব কিছু করার ব্যবস্থা করা হচ্ছে। আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন আশ্রিতরা যারা শরণার্থীরা রয়েছেন, যে ইন্দ্রনগর কালীবাড়িতে আশ্রয় নিয়েছেন, এরকম ক্রমশ যদি বৃষ্টি বাড়ে বা এরকম জল যদি বাড়তে থাকে, তাহলে তো আরো অনেক শরণার্থীরা নিশ্চয়ই আসবে। সরকারের আর কি পরিকল্পনা? দেখুন, সেটা তো আসবে। কারণ গতকাল যেরকম ছিল তার চেয়ে আজকে অনেক দ্বিগুণ, বলবো না, আরও অনেক গুণ বেড়ে গেছে। যদি বৃষ্টি হয় তাহলে নিশ্চিতভাবে আরও হয়তো শরণার্থী বাড়বে। সরকারের পক্ষ থেকে বললাম না, এটা ডাবল ইঞ্জিন সরকার চলছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও অনেকটা মানবিকতার সঙ্গে খুব সচেষ্ট হয়ে উনি সেটা মোকাবেলা করছেন, ওনার প্রশাসন মোকাবেলা করছে। আপনারা দেখবেন, এখানেও দেখবেন যে পুলিশ প্রশাসনের প্রত্যেক আধিকারিক থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক, একদম প্রত্যেকেই কিন্তু আজকে রাস্তায়। কেউ কিন্তু অফিসে নেই, প্রত্যেকে কিন্তু আজকে রাস্তায় তাদেরকে দেখা যাচ্ছে। আমাদের বুঝতে হবে যে অনেক বড় বিপর্যয়। আমি যেটা বললাম যে কয়েক দশকের, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমার ব্যক্তিগত জীবনে আমি এত বড় প্রাকৃতিক বিপর্যয় আমি দেখিনি। আমার যে জায়গায় বাড়ি, কখনো আমি জল উঠতে দেখিনি, কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম যে আমার বাড়ির পাশেও আজকে জলটা চলে এসছে। তো সেই জায়গায় একটা চ্যালেঞ্জ, সেই জায়গায় আজকে মোকাবেলা করা হচ্ছে। তারপরও হয়তো বা কোনো জায়গায় একটু দেরি হতে পারে, কিন্তু কোনো জায়গায় কিন্তু মানুষ এখনও যে আটকে পড়ে রয়েছে খুব অসুবিধা, সেরকম কিন্তু না। যেখানে খাবার পৌঁছানো, সেখানে প্রশাসন থেকে পৌঁছানো হচ্ছে। মানুষকে উদ্ধারের ব্যাপার হোক, সেখান থেকেও কিন্তু উদ্ধার করা হচ্ছে। যদি বাড়ে, শরণার্থী শিবিরের লোক বাড়তে পারে, সেখানে প্রশাসন থেকেও তাদের জন্য খাওয়া দাওয়া বাকি সমস্ত কিছু দেখা হচ্ছে। এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি, প্রত্যেক স্তরের কার্যকর্তা, আমাদের পক্ষ থেকে বিভিন্ন মণ্ডল হোক, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাব, প্রত্যেকে কিন্তু মানুষের পাশে আজকের দিনে আমরা প্রত্যেকে দাঁড়িয়েছে, আমরা দাঁড়িয়েছি।